করছেন? কি লিখছেন? আরে দেখান না কি লিখছেন। আরে দাঁড়াও না, লিখে নিতে দাও তারপর। আরে না দেখান, আমি দেখবো। ও মা গো, দাঁড়াও, আগে লিখে নিতে দাও না। না দেখান। আরে বউ, আচ্ছা তুমিই তো বলো যে সবুরে মেয়া বলে, তো এটা সবুর করো না বউ। আমার আর সময় জায়গা পৃথ্বীরাজ, দেখান। আরে সবুর করলে কোথায়, দাঁড়াও, আগে লিখে নিতে দাও। দেখান। না, আগে লিখে নিতে দাও। দেখান। আরে লিখে নিতে দাও না। এইবার দেখো বউ। আমি দেখবো না। এ দেখো না দেখবো না। তোমার জন্য লিখলাম, একটু দেখো না। বললাম তো দেখবো না। দেখেছো কাণ্ড, আবার রাগ করে। দেখো না বউ। না আমি দেখবো না। দেখো না। না। আচ্ছা ঠিক আছে, এই আমি কান ধরছি। এবার দেখো। কমলার পৃথ্বীরাজ 12ই আশ্বিন, এটা আপনি কেন লিখলেন? বাতাবি লেবু গাছটার জন্মদিনটা লিখে রাখলাম বউ, তোমার দেওয়া ওই হাতের ছাপটার মতো এটাও সারা জীবন থাকবে। ওই জমিদার মেজ ভাইয়ের হুকুম তামিল করার আগে আমি হাসতে হাসতে জীবন শেষ করে দেবো বাবা। এমন কথা বলিস না দাদা। এই তুই চুপ কর তো, তোর মতো ধান দামাজ ভাইয়ের সাথে আমি কোনো কথা বলতে চাই না। আপনাকে আমি আগেই সাবধান করেছিলাম মা, কিন্তু আপনারা কেউই তো আমার কথা শুনতে রাজিই ছিলেন না। কি কথা? আমিও শুনি। আপনার মেজ বৌমা এই সংসারটাকে ধ্বংস করার জন্য এখানে এসেছে, আর তার প্রমাণ আজকে আপনারা হাতে নাতে পেয়ে যাবেন। আপনার চোখের সামনেই আপনার গোটা পরিবার আজ শেষ হয়ে যাবে মা। এতদিন ধরে যে পরিবারকে আপনি আগলে রেখেছেন বিনি সুতোর মালার মতো, যাকে আপনি গড়ে তুলেছেন, সেই পরিবার আজ ধ্বংস হয়ে যাবে। কিন্তু চেয়ে চেয়ে দেখা ছাড়া আপনি আর কিচ্ছুটি করতে পারবেন না। আমার প্রাপ্য আপনি আমায় দিলেন না বাবা, কিন্তু দেখবেন এই ফরাসডাঙ্গার সমস্ত প্রজারা, এই রায়চৌধুরী বাড়ির পূর্বপুরুষেরা একদিন আমাকে এই জমিদারির থেকে বঞ্চিত করার হিসেব আপনার কাছে চাইবে বাবা। আজ আমি এই বিষ খাবই। খুলছে না। গাধাটাকে সারা রাত ধরে যা যা মুখস্থ করিয়েছে, জীবনে প্রথমবার সব টিক উগড়ে দিয়েছে। আমি বিষ খাবই। বড় খোকা, এদিকে আয়, আমার কাছে প্যাল না শিগগিরই প্যাল না। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? হ্যাঁ, তুই জমিদারির জন্য মরতে যাচ্ছিস? আমাকে মরতে দাও না, আমাকে মরতে দাও। আমি চললাম বাবা। আপনার বড় ছেলের শ্রাদ্ধ আর মেজ ছেলের জমিদারির পুজো দুটো আপনি একসাথে করে নেবেন। আমাকে বিশ্বাস করুন। আমাকে ছেড়ে দে বলছি। দাঁড়ান দাদা। তোমরা এখানে কি করছো পৃথ্বীরাজ? তুমি ওনাকে ওই নামে ডাকলে কেন? বেশ করেছি, এতক্ষণ শুধু ডাকছিলাম, এবার আমরা একসঙ্গে দোলও খাবো। যাও এখান থেকে। বউ! বউ! আস্তে, সাবধানে, ওঠো, ওঠো, ওঠো। আস্তে। খুব লেগেছে না? হাতে দেখি, হাতে। খুব লেগেছে না? কষ্ট হচ্ছে? উফ, ফুলের গায়ে মুছে যাচ্ছে। ওসব ওর নাটক পৃথ্বীরাজ। তুমি এসো এখানে, আমরা দুজন একসঙ্গে দোল খাই। দোল খাবে? দোল খাবে না? তোমার দোল খাওয়া খুব শখ, তাই না মনি? না, এবার তোমাকে এমন দোল খাওয়াবো তুমি সারা জম্মের মতো দোল খাওয়া ভুলে যাবে। আস্তে পৃথ্বীরাজ, পড়ে যাবো আমি। আবার আমি আর দোল চড়বো না। কেন? তুমি তো বলছিলে তোমার দোল খাওয়া খুব শখ। নাও, এবার আমি তোমাকে যতক্ষণ না দোল খাওয়ানো থামাচ্ছি তুমি দোল খাবে। আমি আর দোল খাবো না। বউকে ফেলার সময় মনে ছিল না, তাই না মনি? পৃথ্বীরাজ ওকে ছেড়ে দিন, ও পড়ে যাবে, ও লেগে যাবে। পড়ুক বউ, পড়ুক। ও তোমাকে কষ্ট দিয়েছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। এটা কিন্তু ঠিক হচ্ছে না মানিক দাদা। শোনো মনি, আমার বউকে যে কষ্ট দেয় তাকে আমি ছাড়ি না। আমার বাবা যদি জানতে পারে না তুমি আমার সাথে এরকম করছো, তাহলে তোমার কপালে
পৃথ্বীরাজ করছেনটা কি? শান্ত হন। না বউ, ও তোমাকে ব্যথা দিয়েছে, ওকে আজকে শাস্তি পেতে হবে। পৃথ্বীরাজ ও তোমাকে ধাক্কা মারার সাহস কোথা থেকে পায়? একদম ঠিক আছে, দেখুন আমার কিচ্ছু হয়নি। ওই বাড়ির অতিথি পৃথ্বীরাজ, ও ভুল করে ফেলেছে, ওকে ছেড়ে দিন আপনি। সোনামণি, পৃথ্বীরাজ ডাক্তার শুধু আমার বউ আর কাছের মানুষরাই ডাকে, ওই নামটাই ভুল করে আর কোনোদিন আমাকে ডাকবে না। আমি আমার মাকে সব বলে দেব। তুমি এই মেয়েটার জন্য আমাকে ফেলে দিলে তো। ও বলে দেবে না? যাও বলে দাও, আমিও সবাইকে বলে দেবো যে কাল রাতে তুমি আমাদের ঘরে চুরি করতে ঢুকেছিলে। আমি তোমাদের ঘরে চুরি করতে ঢুকেছিলাম? হ্যাঁ ঢুকেছিলে। এসব কি বলছো তুমি? অবাক হয়ে না মনি, তুমি যে কাল ভুলটা করেছো সেটা স্বীকার করতে শেখো। কাল তুমি আমাদের ঘরে গেছিলে। যাইনি। যদি তুমি নাই যাও তাহলে তোমার পায়ের তলায় আলতার দাগ লাগলো কি করে? কাল তুমি ওই পুতুল দুটো নষ্ট করে ঠিক করনি। লোককে যে কষ্ট দেয় ভগবান তাকে কষ্ট দেয়। আর ভগবান না দিলে কি হলো? পৃথ্বীরাজ, কি হয়েছে? বাচ্চা বাচ্চা বোধহয় বলতে কেন নিয়েছে। কই দেখি। ইমা ফুলে গেছে। আমাকে ভয় দেখাচ্ছিলে না? হাতে নাতে ফল পেলে তো? খুড়িমা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। পৃথ্বীরাজ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ও তুমি এসো, তা ভালোই করেছো। দেখো দেখো এ বাড়ির কি অবস্থা করেছো তুমি, তোমারই তো অপেক্ষা করছিলে। সাদে কি তোমাকে অনেক কি বলেছে যে ভাইদের মধ্যে কোনো দিনও ঝগড়া হয় নাই? তোমার অপয়াপা এই বাড়িতে পড়তে না পড়তে বড় ভাই মেজো ভাইয়ের জন্য মরতে বসেছে। নাও এবার আমাদের লাশের উপরে বসে তোমরা জমিদারি পলাও। ওকে তুমি দাঁড়িয়ে রইলে কেন? কাও। এই না 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 বড় কাকা, ওগো শুনছো? তুমি কিছু বলছো না কেন গো? ওগো তুমি ওকে বারণ করো, বড় কাকাকে এমন করতে দিও না। তুমি কিছু বলো না। তুমি যাই করো না কেন, বাবা জমিদারি ওই ঠাকুর পকেই দেবে। এখন তুমি বলো তোমার ভাইয়ের কথা তুমি শুনতে রাজি? না, কখনো না। ওর আদেশ বা হুকুম পালন করাচ্ছে আমার এই বিষকে মরে যাওয়াই ভালো। হ্যাঁ, সেইটাই তো কইছি। ছি 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 ছি, একটা ভাইয়ের জন্য এখন ভাইকে মরতে হচ্ছে। আমাদের কপালে তো আর জমিদারি লেখা নেই, মৃত্যু লেখা আছে। কিন্তু কি আর করা যাবে, সবে তো নিয়তি। কপালে নাইকো কি, টকটকালে হবে কি? নাও তুমি খাও, আমাদের বেঁচে থাকার আর কোনো দরকার নাই। আরে খাও, কিনছি তো, হয়েছে না। তোমার খাওয়া হলে আমাকে দিও। তুমি না থাকলে আমার আর থেকে কি না বলো তো? বেদবা জীবন থেকে মরে যাওয়া অনেক শ্রেয়। গেল না। ওগো এবার আমি খাবো। দাঁড়াও না, উনি মরে যাবেন বলছেন, তাও তো বাবা মত বদলাচ্ছেন না। যে করি হোক আমাকে তো জমিদারকে নিহতেই হবে। কিন্তু কই কেউ তো বাধা দিতে আসছে না, কি করি? দাঁড়ান দাদা, কি হলো আবার? আমি জানি এই সিদ্ধান্ত পুরোপুরি পুরুষ মানুষরাই নেন। মেয়েদের এর মধ্যে কথা বলার শোভা পায় না। তবে একটা কথা আমি না বলে পারছি না, যেই জমিদারির জন্য বাইয়ে বাইয়ে নড়াই হয়, পরিবার ভেঙে যায়, সেই জমিদারির ভাগ আমাদের দরকার নেই। শ্রীমান পৃথ্বী